পার্থ, এই ছবিটা কিন্তু খুবই সুন্দর না? এটা কি জয়ার করা? হ্যাঁ, ওই আর কি, বাড়ি বসে আর কি করবে, এসব করতো। এটা এইসব কি অপূর্ব। আহা, সে না হয় হলো, কিন্তু আমি যদি এখন নিজের বইয়ের প্রশংসা নিজ মুখে করি, তাহলে তো তোমার বাড়ি আমাকে আওয়াজ দেবে। সেনা খেলে একটু আওয়াজ, তাতে কি আছে? চল সরস্বতী, গিয়ে একবার দেখে এসে জয়া কি করছে। হ্যাঁ চল তো দেখি। এ জয়া এখন জব করছে তাই না? হ্যাঁ, ওই আর কি, আর এনজিওতে। ঠিক জব নয়, ওই সেলাই শেখানো, ওই আচার বানানো শেখায় না, স্বনির্ভর প্রকল্প, এই আর কি। ভালোই তো। দেখ, শ্রুতি এখন হাই স্কুলে, শ্রুতি যখন ছোট ছিল তখন তো ভালোই কাটলো। আমাদেরকে দেখ, আমরা তো জবে বেরিয়ে যাই, আমাদের বাচ্চা এক প্রকার আয়ের কাছেই মানুষ হয়েছে। দেখ, আমি হলে কিন্তু এটা হতে দিতাম না। তোর আমাকে ওল্ড স্কুল বলা যাই বল, তবে আমার ক্ষেত্রে আই ডিডন্ট হ্যাভ টু ফোর্স জয়া। ও নিজের এমনিতে কিচ্ছু করার ইচ্ছে ছিল না, আমি জোর করে ওকে বলি। সেটা আচার বানানোর মতো পিটি কাজ হলেও বেরোনো তো হবে নাকি? জোর কেন? জোর করে কেন? দেখ, আমরা সবাই অ্যারাউন্ড 40, শ্রুতি হাই স্কুলে, এখন বাড়িতে থেকে ওর কাজটা কি? এই সিরিয়াল দেখবে, মেয়েদের সঙ্গে কুটকাচালি করবে, এ আমি একদম চাইনি। অ্যান আইডল ব্রেন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। প্রথমে আমি ওকে অ্যালাউ করিনি, কিন্তু আমার এখন মনে হচ্ছে এটাই ঠিক। জয়া বলে কিছু বলে না, শাশ্বতী বা নন্দিনী হলে না তোমাকে দেখিয়ে দিত। দেখিয়ে দিত মানে? তুই তো বললি যে আমি ওকে অ্যালাউ করলাম না জব করতে আগে, এখন অ্যালাউ করছি। নো অফেন্স, কিন্তু শাশ্বতী বা নন্দিনী ইজ নট মাই টাইপ। ওদের মতো মেয়েরা আমার বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, কিন্তু ওয়াইফ নয়। এক সেকেন্ড দাঁড়া। জয়া, চাটা কি দার্জিলিং থেকে পাতা তুলে এনে করছো নাকি? আসছি, এই তো। ওয়াহ, এসো এসো, চমৎকার। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নে, থ্যাংক ইউ। আমি একটু এটা মাদের দিয়ে আসি। যাও। পার্থ যে এই কম বয়সে সব গুছিয়ে করতে পেরেছে, এটাই আমার শান্তি। সত্যি ওর তুলনা হয় না, ভীষণ ভালো ছেলে। না তাও আমরা, জয়ের ওপর কিন্তু খুব চাপ পড়েছে। পার্থ জোর করে ওকে চাকরিতে ঢুকিয়েছে, কোনো কিছু কথাই শুনবে না। মেয়ে হাই স্কুলে উঠে গেছে, ব্যাস, আর বাড়িতে বসে থাকা যাবে না। না কই না তো, আমার তো বেশ ভালো লাগছে। জীবনে একটা রুটিন এসেছে জানো তো মা। আমি তো সবসময়ই চাকরি করতে চেয়েছিলাম, ও আমাকে জোর করেনি, আমি তো চাইলাম। আসলে শর্মিষ্ঠা দি তো আমার বন্ধুর দিদি, আমি তখনই ওকে জিজ্ঞেস করলাম। আজকালকার জেনারেশনের কি অবস্থা দেখুন, শাশুড়ির মুখে মুখে কথা বলছে। জয়া চুপ। না না, জয়া একদম মুখে মুখে কথা বলে না, ও ভারী লক্ষ্মী মেয়ে। দিদি, ওটা চাকরি না? মানে আচাটা যা শেখাচ্ছিস বানানো, ওটাকেই চাকরি বলছিস তো? আচ্ছা, আমরা বড়রা কথা বলছি, তুই এখানে কি করছিস? তুই যা এখান থেকে, যাও ঘরে যা। মা, দাদা বৌদি আসলো না? আরে বাবুটার উপর আসলে খুব চাপ পড়ে গেছে। বড় কোম্পানির কত বড় পোস্টে চাকরি করে, তো চুন্নিটারও ওই একই অবস্থা। ওরা বলেছে উইকেন্ডে এসে একদিন ঘুরে যাবে। বেআই মশাইকে আনলেন না কেন? সবার সঙ্গে দেখা হলে ভালো লাগতো। তোমরা চা খাও, আমি একটু ওদিকটা দেখে আসি। দুপুরে খাবার খেতে দেরি করো না মা। আপনিও। ভারী লক্ষ্মী মেয়ে। তুই ডেটিং অ্যাপ বুঝিস? অফকোর্স, স্কুলের দিদিদের থেকে শুনেছি। আচ্ছা, সিচুয়েশনশিপ মানে কি রে? আসতে বল, আন্টি শুনতে পাবে। মা তো বুঝবে না, ইংরেজি টাম তো আরই না। হ্যাঁ, কে বুঝবে না মা? মিমি কিন্তু সব বুঝবে। হ্যাঁ মিমি, ডোন্ট টেল ইট টু মা। আই ওন্ট। এই শ্রুতি, তোর মা পিরিয়ড বলেছিল শুনে কি করেছিল বল? মিমি, ওটা আমি কোনোদিনও ভুলবো না। আমি ফোনে বলছি দিস ইজ দ্য ফ্যাক্ট, পিরিয়ড, অ্যান্ড মা স্টার্টেড আস্কিং মি তোর পিরিয়ড শুরু হলো। জাস্ট ইমাজিন। হোয়াট? সিরিয়াসলি? বাবা, বৌদি, আগুন লেগে গেল তো গো। কি হলো? চল আরে তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই দেখে 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 সবাই দেখে 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 দূর থেকে আমাকে ডাকবে তো? তোমার একা একা এসব করার? জয়া, তুই কি বসিয়েছিলি? দীপাঞ্জন একটু শোনা যায়।
তুমি আশ্চর্য। তুমি যাও না, তুমি ভুলে যাও। গত বাড়িতে মনে আছে গ্যাসটাকে চালিয়ে তো আগুনই জ্বালাওনি। সরো সরো, এখন সরো, আমায় যা করার করতে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি, সব ঠিক আছে।